হযরত জাবির নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, আমার বাড়িটা এখান থেকে খুব কাছে, একটু সুযোগ দেন, একটু ছুটি দেন, বাসায় যাব, একটু কাজ আছে। নবীজির কাছ থেকে ছুটি নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, ঘরের মধ্যে কি আছে বলো। আমার নবীজি পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। সূর্যের তাপের কারণে নবীজির চেহারা শুকিয়ে গিয়েছে। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না রে। কি আছে তোমার কাছে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলেন, স্বামী আমার, ঘরে অল্প একটু আটা আছে, যেটা দিয়ে খামিরা করলে অল্প কয়েকটা রুটি হবে। আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, যদি আপনি বকরির বাচ্চাটাকে জবাই করেন 4-5 জনের খানা খাওয়ানোর মতো খানা হবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, তাইলে আর দেরি করা যাবে না, তুমি আটা গলে তাড়াতাড়ি করে খামিরা বানাও। আমি বকরিটা জবাই করে গোশত প্রসেসিং করে নিয়ে আসতেছি। গোশত জবাই করা হলো, বকরি জবাই করা হলো, প্রসেসিং করে গোশতটা জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, পাকাইতে থাকো, নবীজির কাছে গিয়ে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। নবীজি গিয়ে বললেন, পয়গম্বর, আমার ঘরে মাত্র অল্প কয়েকটা আটা দিয়ে রুটি হবে, আর একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি। আপনি যদি চান, আপনি সহ কাছের কয়েকজন সাহাবী লইয়া মাত্র 4-5 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে যাবেন। হুজুর, আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই। রাহমাতুল লিল আলামিন বললেন, জাবির রে, কাকে নিয়ে যাব, কারে রেখে যাব? কে আমার আপন, কে আমার দূরের বলো জাবির। সব সাহাবীরাই তো আমি নবীর আপন, কাউকে রেখে আমি কাউকে নিয়ে যেতে পারবো না। যদি যেতে হয় 1000 সাহাবী লইয়া তোমার বাড়ি যাব। হযরত জাবিরের টেনশনের কারণে চেহারা ছোট হয়ে গেল, চেহারা মলিন। নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর, খানা অল্প, মাত্র 4-5 জন মানুষ খেতে পারবে, এর চেয়ে বেশি খাওয়া সম্ভব না। নবী বললেন, যাও রেডি করো। আল্লাহ বলেন, আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেওয়া হবে যদি 2 গুণ অর্জন করতে পারো। 1 নম্বর যদি ঈমান আনতে পারো, 2 নম্বর যদি তাকওয়া অর্জন করতে পারো, 2 গুণ যদি কোনো এলাকার মানুষ গ্রহণ করতে পারে, রব্বে করিমের ওয়াদা, আসমান ও জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চমৎকার রাষ্ট্র মদিনাবাসীকে উপহার দিয়েছিলেন, যেই রাষ্ট্রের মানুষগুলো দরজা খোলা রেখে ঘুমাতো, চোর ভেতরে ঢোকার ভয় ছিল না। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি, খুব ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করলেন। ইসলামিক রাষ্ট্র গঠন করেছেন নবীজি। ধরেন 10 থেকে 11 বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বছর? আপনাদের মনোযোগী না থাকলে আমি কথা বন্ধ করে দেব। আমি অমনোযোগী শ্রোতাদের সামনে কথা বলতে পারি না, এটা আমার বদ অভ্যাস বা ভালো অভ্যাস, যেটা বলে। এক চুল পরিমাণ যদি অমনোযোগী হয় কথা বন্ধ করে দেব। এমনিতেই আমার হাতে সময় খুব কম। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর? 10 বছর। ধরে নেন আলোচনার সুবিধার্থে। কত বছর? নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 2 বছর। তাহলে 10 আর 2 কত হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। হযরত ওমরের শাসন আমলের মাঝামাঝি সময়, তার মানে ধরেন 5, 12 আর 5 কত হলো? 17 বছর নবীজি পদ্ধতিতে কোরআনী শাসনে। মদিনার দৃশ্য এমন ছিল যে মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না। দিবে কাকে, নেওয়ার লোক ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু নিবে কে? কারণ প্রত্যেকেই যাকাত দেওয়ার উপযোগী।
আমি আমার আলোচনা বোঝানোর জন্য এটা বলি, আমাদের দেশে শুধুমাত্র কোরআনী শাসন না থাকার কারণে, শুধুমাত্র ইসলামী অর্থনীতি না থাকার কারণে ব্যাপারটা এমন হয়েছে, আমাদের বাংলাদেশের সম্পদ কম না, সম্পদ কম না। বর্তমান সিস্টেম, ইসলামিক সিস্টেম বাদ দিয়ে যদি অর্থনীতি পরিচালনা করেন, সে অর্থনীতিতে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী বানানোর ফিকির করা হয় সর্বোচ্চ 18 জনকে। কতজনকে? ইসলামের থিওরি হলো 18 কোটি মানুষকে স্বাবলম্বী করার ফিকির করো। ইসলামের থিওরি কি বলেন? 18 কোটি মানুষকেই স্বাবলম্বী করার ফিকির করো। আর ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র আছে, সব তন্ত্র যদি হিসাব করেন, তো বাংলাদেশের সিচুয়েশনে 18 কোটি মানুষের মধ্যে অর্থশালী কয়জন হলো? 18 জন। যদি আরো একটু বাড়িয়ে দেন তাহলে 180 জন, যদি আরো বাড়ান তাহলে 1800 জন। এর চেয়ে বেশি অর্থশালী হওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ 1800 জন যদি বিত্তশালী হয়, তাহলে বাকি 18 কোটি ধরে নিলাম। 18 লাখ খুব বেশি না, কথা বলে না? 18,000 খুব বেশি না। বাকি 18 কোটি মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। আমি আমার আলোচনা বোঝানোর জন্য বলি মাঝে মাঝে যে আপনার পরিবারের সদস্য 50 জন, সব মিলিয়ে ভাই, ভাতিজা, দাদা, চাচা সব মিলিয়ে পরিবারের সদস্য কত? 50 জন সদস্যের মধ্যে সবার গড়ে ইনকাম হচ্ছে 5,000 টাকা করে। আপনি একা ব্যক্তির ইনকাম 50,000 টাকা। বুঝেন ভালো করে, সবার গড়ে ইনকাম কত? 5,000। আপনার ইনকাম কত? 50,000। এটা ভালো না এইটা ভালো যে সবার গড়ে ইনকাম 10,000? হ্যাঁ, রেজাল্ট কেমনে ভালো কিভাবে এটা বুঝেন। সবার যদি গড়ে 10,000 ইনকাম হয়, তাহলে মাস শেষে গোটা পরিবারের গড় ইনকাম গিয়ে দাঁড়ায়, মোট ইনকাম দাঁড়ায় 5 লক্ষ। কিন্তু যদি আপনার একার 50,000 ইনকাম আর সবার গড়ে ইনকাম 5,000, মাস শেষে কত দাঁড়ালো? 2.5 লাখ। আর আপনার 50, 3 লাখ। আপনি কত কমে আছেন? বুঝতেছেন না মনে হয়। আপনি কত কমে আছেন? এটাই হচ্ছে ইসলামিক থিওরি। ইসলামের অর্থনীতির থিওরি আর বর্তমান থিওরির মধ্যে পার্থক্য এটা। ইসলামের অর্থনীতি যদি হতো, আমার বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে ব্যবসা করার সুযোগ পেত, চাকরি করার সুযোগ পেত, খ্যাত খামার করার সুযোগ পেত, বেকার যুবক থাকতো না, বেকার মানুষ এ দেশে থাকতো না। 18 কোটি মানুষ যদি প্রতিদিন 1 টাকা করেও ইনকাম করত, 1 টাকা করেও যদি ইনকাম করত, পার হেড যদি 100 টাকা করেও ইনকাম করত, বাংলাদেশের কোষাগারে 1800 কোটি টাকার ইনকাম প্রতিদিন হলো। কিন্তু বর্তমান চিত্র কি দাঁড়িয়েছে? 18 জনের ইনকাম আছে 50,000 কোটি, 30,000 কোটি, 20,000 কোটি। বাকিদের ইনকাম নাই, কেউ বেকার হয়ে ঘুরতেছে। উন্নতি সম্ভব না। আমি কথা খুব বিস্তারিত বলার সময় নেই, শুধু টাচ দিয়ে গেলাম। উন্নয়ন করা কোনোদিন সম্ভব? সম্ভব যে না, এর বাস্তব উদাহরণ 2024। সম্ভব যে না, এর বাস্তব উদাহরণ। স্বাধীন হয়েছে এদেশ 53 বছর হয়ে গেল। এদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশ কোরআন দিয়ে শাসন করা হয়নি। কথা বলে না কেন? এদেশ ইসলামের আইন আর কানুন অনুযায়ী শাসন করা হয়নি। এদেশের যারা ক্ষমতায় ছিল অধিকাংশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, চোপ্পাওয়ালা, আল্লাহ ভীরু দিনদার মানুষ ক্ষমতায় ছিল না। যে কারণে চিত্র আমরা এটা দেখলাম যে নেতারা এক একজন কলা গাছ হয়ে যাচ্ছে ফুলে ফুলে আঙ্গুল থেকে, আর এদেশের জনগণগুলো দিন দিন বড়েই যাচ্ছে। ঠিক কিনা বলে? সুতরাং আজকে আমরা এক কথা বলতে পারি, আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে।
আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, তার মানে এই নয় আমরা স্বৈরাচার মুক্ত করেছি, জালিম মুক্ত করেছি। সুতরাং আগামীর দিনের এই বাংলাদেশ উলামায়ে কেরামদের দ্বারা পরিচালিত হবে, মাদ্রাসা দ্বারা পরিচালিত হবে, মসজিদ থেকে পরিচালিত হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, উলামায়ে কেরাম নেতৃত্বে থাকবেন। তৈয়ার কারা কারা দুহাত উঁচু করে আল্লাহর রাস্তায়। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই জন্য ছোট্ট একটা কথা মাঝখানে বলি, স্বৈরাচারের মাথা চলে গেছে, আমাদের মনের স্বৈরাচার আজ থেকে বাদ দিতে হবে। আমার উস্তাদ তুল্য মুরব্বী আমার আগে যিনি আলোচনা করেছেন, মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের শেষ দিকে এসে আমি কিছু কথা শুনছিলাম, উপরে রুমে বসে কথা বুঝতে পারছিলাম না, এই জন্য তাড়াতাড়ি নেমে এসেছি কিছু কথা যদি পাই। হুজুরের শেষ কথা যেটা পেয়েছি, নফস, নফসের জিহাদ বড় জিহাদ, এই কথার মূল কথা হুজুর বুঝাতে চেয়েছেন। আর আমার নবীও বলেছেন, আশাদ্দুল জিহাদ জিহাদুল হাওয়া, নফসের জিহাদ হলো উত্তম জিহাদ, বড় জিহাদ। যদিও স্বৈরাচার এদেশ থেকে গিয়েছে, আমাদের মনের স্বৈরাচার কিন্তু এখনো মিটে নাই। জন্য মন থেকে স্বৈরাচারই দূর করেন, মন থেকে প্রত্যেকে স্বৈরাচারই দূর করেন, এদেশ শান্তি আসতে বাধ্য, ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর আমরা ঈমান গ্রহণ করলে, তাকওয়া আনলেই বরকত হয়ে যাবে? হ্যাঁ, বরকত হবে। বাস্তব কথা বলি, তাহলে আপনারা বুঝতে সহযোগী হবে, সুবিধা হবে। নবীজির যুগে খন্দকের যুদ্ধের ইতিহাস আপনারা সবাই জানেন। খন্দকের যুদ্ধটা বদরের মতো ছিল না, উহুদের মতো ছিল না, খায়বারের মতো ছিল না, অর্থাৎ ডাইরেক্ট শত্রু পক্ষের সাথে অস্ত্রের যুদ্ধ ছিল না। খন্দকের যুদ্ধটা কি যুদ্ধ ছিল? পরীক্ষা খনন করার যুদ্ধ, গেরিলা যুদ্ধ। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ভাগ করে দিয়েছেন, এইটুকু জায়গা তোমরা এই কয়জন খনন করবে, এইটুকু তোমরা এই কয়জন, এইটুকু তোমরা এই কয়জন। পরীক্ষা খনন করার কাজ চলতেছে। ওটা বাংলাদেশের জমিন নয়, বাংলাদেশ তো মাটির জমিন। আপনি চাইলেই কোদাল দিয়ে কোপ দিলেই মাটির মধ্যে কোদাল ডেবে যায়। আরব দেশের জমিন, আরব দেশের জমিনটা প্রচন্ড পাথুরে জমিন, কথা বলেন না? এই জমিনের উপরে কোপ দিলে পাথর কাটে না, কোদাল উল্টা ফিরে আসে। কিন্তু নবীজির আদেশ রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে কাজ করতে নেমে গেছেন। একজন দুইজন নয়, 1000 সাহাবী। কতজন বলেন না, কতজন? প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড রোদের তাপের কারণে সাহাবায়ে কেরামদের চেহারা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, মুখের লালা শুকিয়ে যাচ্ছে সাহাবীদের। আর সাহাবায়ে কেরাম কোন কথা কাজ তারপরেও করতেছেন। নবীজিকে এসে এসে ছোট কিছু কিছু সাহাবী দেখাচ্ছেন, হুজুর এই যে পেটের ক্ষুধার কারণে পাথর বেঁধেছে, ক্ষুধার কারণে পাথর বেঁধেছে। রাহমাতুল লিল আলামিন নিজের পেটের কাপড় সরিয়ে দেখালেন, তোমরা ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছো একটা, আমি নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধেছি 3টা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে বসা, নবীজির এই দৃশ্য দেখে জাবির চোখের পানি ধরে রাখতে পারলেন না। রহমতের নবী আমার, যেই নবীকে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন কোরআনে আসছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, বন্ধু যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে আমি বন্ধুকে দিতেই থাকবো। নবীজি মক্কায় থাকা অবস্থায় আল্লাহ প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব,
মারওয়া পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব। রাহমাতুল লিল আলামিন তখনও জবাব দেন নাই। নবীজি মদিনায় আসছেন, আল্লাহ তাআলা পাঠ দিয়ে পাঠিয়েছেন, নবীকে বলো 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেব আমার আল্লাহ। আমার নবী যদি চায় তাইলে এখান থেকে খরচ করে করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে। আমার নবীর জীবনে কোনো অভাব থাকবে না। রাহমাতুল লিল আলামিন হাত উপরের দিকে উঠিয়ে দোয়া করতে আরম্ভ করেছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, মিসকিন অবস্থা আমার দুনিয়ায় যতদিন বাঁচাইয়া রাখো, মিসকিন অবস্থায় রাখো। যখন জমিন থেকে নিয়ে নিবা, মৃত্যুর সময় মিসকিন অবস্থায় জমিন থেকে নিও। কিয়ামতের ময়দানে যখন উঠাইবা, মিসকিন অবস্থায় আমার মিসকিনদের সাথে উঠাইও। হযরত জাবির নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, আমার বাড়িটা এখান থেকে খুব কাছে, একটু সুযোগ দেন, একটু ছুটি দেন, বাসায় যাব, একটু কাজ আছে। নবীজির কাছ থেকে ছুটি নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন। স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী আমার, ঘরের মধ্যে কি আছে বলো। আমার নবীজি পেটের মধ্যে 3টা পাথর বেঁধেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। সূর্যের তাপের কারণে নবীজির চেহারা শুকিয়ে গিয়েছে। নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না রে। কি আছে তোমার কাছে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলেন, স্বামী আমার, ঘরে অল্প একটু আটা আছে, যেটা দিয়ে খামিরা করলে অল্প কয়েকটা রুটি হবে। আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, যদি আপনি বকরির বাচ্চাটাকে জবাই করেন 4-5 জনের খানা খাওয়ানোর মতো খানা হবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, তাইলে আর দেরি করা যাবে না, তুমি আটা গলে তাড়াতাড়ি করে খামিরা বানাও। আমি বকরিটা জবাই করে গোশত প্রসেসিং করে নিয়ে আসতেছি। গোশত জবাই করা হলো, বকরি জবাই করা হলো, প্রসেসিং করে গোশতটা জাবির রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, পাকাইতে থাকো, নবীজির কাছে গিয়ে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি। নবী গিয়ে বললেন, পয়গম্বর, আমার ঘরে মাত্র অল্প কয়েকটা আটা দিয়ে রুটি হবে, আর একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি। আপনি যদি চান, আপনি সহ কাছের কয়েকজন সাহাবী লইয়া মাত্র 4-5 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে যাবেন। হুজুর, আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই। রাহমাতুল লিল আলামিন বললেন, জাবির রে, কাকে নিয়ে যাব, কারে রেখে যাব? কে আমার আপন, কে আমার দূরের বলো জাবির। সব সাহাবীরাই তো আমি নবীর আপন, কাউকে রেখে আমি কাউকে নিয়ে যেতে পারবো না। যদি যেতে হয় 1000 সাহাবী লইয়া তোমার বাড়ি যাব। হযরত জাবিরের টেনশনের কারণে চেহারা ছোট হয়ে গেল, চেহারা মলিন। নবীজির দিকে তাকিয়ে বললেন, পয়গম্বর, খানা অল্প, মাত্র 4-5 জন মানুষ খেতে পারবে, এর চেয়ে বেশি খাওয়া সম্ভব না। নবী বললেন, যাও রেডি করো। বাসায় এসে স্ত্রীকে বললেন, সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হলো? খানা পাকাইছো তো 2-3 জন 5 জন খেতে পারবে। নবীজি পুরো খন্দকবাসীকে নিয়ে আসতেছি, কারণ নবীজি পুরো খন্দকের ময়দানে ঘোষণা করে দিলেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান কদ সানাআ সূরা ফাহাইয়া আহলান বিকুম। হে খন্দকবাসীরা, চলো চলো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে। আজকে জাবিরের বাড়িতে তোমরা সবাই মেহমান। জাবিরের স্ত্রী বলে, তুমি নবীরে বলো নাই যে খানা কম? বলে, বলেছিলাম তো। নবীরে বলছিলা? বলে, হ্যাঁ। নবীরে বলার পরেও যদি নবীজি সবাইরে নিয়ে আসে, তাহলে কিছু একটা ঘটবে আজকে। চিল্লায় জোরে বলেন না, চিল্লায় জোরে বলেন না। হযরত জাবির বলেন, নবীজি আসছেন আমার বাড়িতে এসে বললেন, জাবির ডেকশিটা নাও, যেই খামিরা করেছো, যেই পাতিলাটার মধ্যে খামিরাটা নাও। নবীজির কাছে খামিরাটা আনা হলো। রাহমাতুল লিল আলামিন ঢাকনাটা উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন, আর বললেন, যাবে যেই ডেকশির মধ্যে গোশত পাকাইছো,
ওই ডেকসিটা নিয়ে আসো। পুরো ডেকসি ধরে নবীজির সামনে আনা হলো। রাহমাতুল লিল আলামিন বললেন, এইবার ভেতরে গিয়া একজন রুটি পাকাইবা, রুটি পাকানো হয়ে গেলে কিছু রুটি আমার কাছে এনে দেবা, আবার এনে দিবা, শেষ হলে আবার এনে দিবা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 4টা 5টা করে রুটি নবীজির কাছে আনতেছি। রাহমাতুল লিল আলামিন রুটির মধ্যে পাতিলার থেকে গোশত উঠাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া রোল বানাইয়া দিয়া এক একজন সাহাবীর হাতে দিচ্ছেন। সাহাবী পেট ভরে পান খাইতেছেন। ও মিয়া, কোন সাহাবী 2টা খায়, কোন সাহাবী 3টা রুটি খায়, কোন সাহাবী 5টা রুটি খায়, কারো পেটের মাপ বড় সে আরো বেশি খায়। এমন করে করে 5 জন 10 জন 20 জন 50 জন সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 100 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 200 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 300 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। 400 500 600 700 সাহাবী খেয়ে বিদায় হয়ে গেলেন। জাবের বলেন, তাকিয়ে আছি রাহমাতুল লিল আলামিনের দিকে। আমার নবী এক এক করে 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 1000 সাহাবীকে পেট ভরে খানা খাওয়াইয়া আবার পাঠায়া দিলেন, যাও নতুন উদ্যমে গিয়ে কাজ করো। নবীজি এবার ডাকলেন, জাবের আসো, এখন তুমি আর আমি দুজনে খানা খাবো। হযরত জাবেরও খানা খাইলেন পেট ভরে, আমার নবীও খানা খাইলেন পেট ভরে। এবার নবী দিলেন, যাও ডেকসিটা নিয়ে ঘরের মধ্যে যাও, তোমার স্ত্রী পরিবার পরিজনের সদস্যদেরকে খানা খাইতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘরের মধ্যেই না কৌতূহল বশত ডেকসির ঢাকনাটা উঠাইলাম। গোশতের ঢাকনা উঠিয়ে তাকিয়ে দেখি যেই পরিমাণ গোশত লইয়া নবীজির কাছে ডেকসি নিয়ে গিয়েছিলাম ফেরত নিয়ে আসলাম, একটা টুকরা গোশত ডেকসি থেকে কমে না। বরকত দেওয়ার মালিককে চিল্লায় বলো, চিল্লায় বলো। আঙ্গুলটা উঁচা করে জবান খুলে চিল্লায় বলো, বরকত দেওয়ার মালিককে।